Welcome back to CBC Capital Guide. This is Shabazz bringing you the world of capital market simplified. গত এপিসোডে আমরা দেখেছিলাম বিও অ্যাকাউন্ট দিয়ে কিভাবে ট্রেড সম্পন্ন করতে হয়। আজকের এপিসোডে আমরা দেখব ডিএসসি তে শেয়ারগুলো কিভাবে ক্যাটাগরাইজ থাকে। ডিএসসি তে শেয়ারগুলি রিস্ক, রিটার্ন, কমপ্লায়েন্স এবং পারফরম্যান্সের ভিত্তিতে 5টি ক্যাটাগরিতে ভাগ থাকে, যেমন এ, বি, জি, এন এবং জেড। চলুন দেখে নিই তাদের গুরুত্ব এবং ধরন। এই ক্যাটাগরির কোম্পানিগুলো নিয়মিত এজিএম করে এবং লক্ষ্য করলে দেখা যায় তারা গত বছর অন্তত 10% ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। মার্কেটে তারা মোস্ট রিলায়েবল এবং স্ট্রং পারফর্মিং কোম্পানিগুলোর মধ্যে একটি। অন্যদিকে বি ক্যাটাগরির কোম্পানিগুলো এজিএম করলেও তারা 10%-এর কম ডিভিডেন্ড ডিক্লেয়ার করে। কমপ্লায়েন্স ঠিক থাকলেও ফাইন্যান্সিয়াল পারফরম্যান্সের দিক থেকে তারা একটু পিছিয়ে। জি ক্যাটাগরি মানে গ্রিনফিল্ড কোম্পানি, যেগুলি কমার্শিয়াল অপারেশন শুরু হওয়ার আগেই ডিএসসিতে লিস্টেড হয়েছে, এবং এন ক্যাটাগরি হচ্ছে সদ্য লিস্টেড হওয়া কোম্পানিগুলি, যেগুলো প্রথম ডিভিডেন্ড ডিক্লেয়ারের পর অন্য ক্যাটাগরিতে ট্রান্সফার হয়। আর জেড ক্যাটাগরি হচ্ছে এমন এক ক্যাটাগরি কোম্পানি যারা এজিএম করেনি, ডিভিডেন্ড ডিক্লেয়ারও করেনি এবং অপারেশনাল ইস্যু দিয়ে ভুগছে। মার্কেটে এই কোম্পানিগুলোকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কোম্পানি হিসেবে ধরা হয়। এখন আপনি জানেন ডিএসসিতে বিভিন্ন শেয়ার ক্যাটাগরিগুলো আসলে কি বোঝায়। এ কিংবা জেড যে কোনো শেয়ার ক্যাটাগরি আপনাকে একটি কোম্পানির প্রোফাইল বুঝতে সাহায্য করবে। বুঝে বিনিয়োগ করুন, সেফলি বিনিয়োগ করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে টিউন উইথ সিটিব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড।